গ্যাস সংকট চলছেই। সিএনজি স্টেশনগুলোতে ভোগান্তি লেগেই আছে। কিছু পাম্প বন্ধ, খোলাগুলোতে দীর্ঘ লাইন, সেগুলোতেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাস সংকটে খবর সংগ্রহে মগবাজার ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার আরিফিন শাওন। সরাসরি যাচ্ছি তার কাছে। শাওন, স্টেশনগুলোতে গাড়ির তো দীর্ঘ লাইন, সংকট নিয়ে কেউ কিছু বলছেন কি? কবে নাগাদ সমাধান মিলতে পারে? হ্যাঁ, ধন্যবাদ সাবরিনা আপনাকে। আমি এখন মগবাজার ফিলিং স্টেশনে এখানে আছি এবং এখানে কিন্তু গাড়ির অর্থাৎ সিএনজি চালিত যেসব গাড়ি রয়েছে সেগুলোর কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং সিএনজি চালকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা প্রায় 3 থেকে 4 ঘন্টা এই সিরিয়াল পার করে এসে তারপর গ্যাস নিচ্ছে, কিন্তু তারা কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছে না। তাদের সাথে যতটুকু কথা বলে আমরা জানতে পেরেছি, আগে যেখানে তারা 200 থেকে 250 টাকা সমপরিমাণ গ্যাস নিতে পারতো, কিন্তু এখন কিন্তু সেই চাপ কম থাকা অর্থাৎ গ্যাসের প্রেশার কম থাকায় সেখানে কিন্তু মাত্র 120 টাকা থেকে 150 টাকা এই সমপরিমাণ গ্যাস তারা নিতে পারছে। ফলে তাদের ভাষ্য মতে যে তারা আগে সারাদিন একবার গ্যাস নিয়ে সারাদিন সিএনজি চালাতে পারতো বা গাড়ি চালাতে পারতো, কিন্তু এখন সেটা সারাদিন চালাতে পারছে না এবং যখনই এই গ্যাস শেষ হচ্ছে আবারও তাকে লাইনে 3 থেকে 4 ঘন্টা আসলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এবং কর্তৃপক্ষের সাথে আমরা যে কথা বলে জানতে পেরেছি, মহেশখালী গ্যাস টার্মিনালে যে সমস্যাটি হয়েছে যান্ত্রিক ত্রুটি, সেটা ঠিক হলেই আশা করা যায় যে এই সমস্যার সমাধান হয়ে যাবে, এটি কর্তৃপক্ষ বলছে। এবং একই সাথে যে এই যে সংকটকালীন যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এ সময় কিন্তু গাড়ির যে চাপ বেড়েছে কিন্তু গ্যাসের চাপ খুবই কম। তো সেই ক্ষেত্রে আগে যেখানে 3 থেকে 4 মিনিটের মধ্যে একটা গাড়িতে গ্যাস দিতে পারতো, এখন সেখানে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট অথবা 10 মিনিটও লাগছে। তো এই বিষয়ে তারা যেটা বলছে যে এই পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে তাদের যেমন অতিরিক্ত কাজের সময় বেড়েছে এবং গাড়ির চাপ বেড়েছে। তো সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছে যে এই সমস্যাটা যাতে দ্রুতই এই সংকটটা যাতে দ্রুতই সমাধান হয়। সাবরিনা, গ্যাস সংকট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ শাওন।